আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা শীতের সকাল কিংবা সন্ধ্যার জন্য পারফেক্ট একটা নাস্তার আইটেম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি একটি বাটিতে দুটো ডিম নিয়ে নিব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 কাপের মতো বাঁধাকপি কুচি, দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিব স্বাদ মতো লবণ, আরো দেব হাফ টেবিল চামচ চাট মসলা। আরো অ্যাড করব হাফ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো। সবশেষে দিব হাফ কাপের মতো ধনেপাতা কুচি। এরপর একটি চামচের সাহায্যে আমি সবকিছুকে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা সবকিছুর সাথে ভালো করে মিশে যায়। এরপর এটাকে সাইডে রেখে দিব। এবার অন্য একটি পাত্রে আমি ময়দা নিয়ে নিব 2 কাপের মতো। আর নিব আমি 1 কাপের মতো চালের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি পানিটা একবারে অ্যাড করব না। একটু একটু করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা মিডিয়াম রাখবো। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এভাবেই ব্যাটারটা তৈরি হওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপের মতো তেল দিয়ে আমি ডিমের মিশ্রণটা ভেজে নিব। এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতে রাখবো। 5 মিনিট পর নিচে দিয়ে সামান্য হয়ে আসলে এটাকে আমি 2 পাশ দিয়ে সমান করে উল্টে নিব। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা করছি। এরপর এটাকে উল্টে এই পাশটাও আমি লাল করে ভেজে নিব। 2 পাশেই ভালো করে ভেজে নেওয়ার পর আমার হাতে থাকা খুন্তির সাহায্যে এটাকে আমি লম্বা লম্বি করে কেটে নিব। এরপর এক এক করে এটাকে আমি পাত্র থেকে উঠিয়ে নিব। 10 মিনিট পর ফিরে এসে ময়দার ব্যাটারের মধ্যে আমি একে একে অ্যাড করে দেব স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সবশেষে দেব হাফ কাপ পরিমাণে ধনেপাতা কুচি। এবারে আবারও সবকিছুকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মেশানো শেষে অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব। এরপর এই ময়দার ব্যাটারের মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলোকে আমি হাতের সাহায্যে কোট করে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে এগুলোকে আমি 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা শেষে সবগুলোকে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নিব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের দারুণ রেসিপি, যেটার উপর দিয়ে যতটা না ক্রিস্পি ভেতর দিয়ে ততটাই সফট। শীতের সন্ধ্যায় এই নাস্তা টেবিলে হলে আর কি বা চাই। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।